আজকের সকালটা একটু তাড়াতাড়ি হয়েছে, কারণ আজকে মেয়ের টিউশন ছিল। তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে মেয়েকে আগে রেডি করে পাঠিয়ে দিয়েছি টিউশনের জন্য। এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম কাজকর্ম করে। এদিকে রুটি বানানোর জন্য রেডি করে নিলাম সব কিছু। রুটি বানানো হয়ে গেছে। মেয়ে বলেছে রুটি খাবে না, তাই ওকে রাত্রের ভাত ছিল সেটাকে ভাজা ভাত করে দিচ্ছি। মেয়ে আবার ভাজা ভাত খেতে খুবই ভালোবাসে, একদমই রুটি খেতে চায় না, তবে ভাজা ভাত দেখে মেয়ে মুখের খুশিটাই আলাদা। সে যাই হোক, মেয়েকে এইদিকে দিয়ে দিয়েছি। এখন আমি বাকি কাজগুলো সেরে নিয়ে রান্না বসিয়ে দেবো। যেহেতু শীতকাল, ছোট দিনের বেলা, তো এই কাজ করতে করতে না অনেক টাইম লেগে যায়, তাই আমি এদিকে ভাত বসিয়ে দিয়ে সব জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছি। যেহেতু বাড়ির সামনেই বাজার, তাই শাশুড়ি মাকে বাজারে পাঠিয়ে দিয়েছি। ভাবছি আজকে একটা নিরামিষ সবজি করব আর ডাল করব। এদিকে টাটকা টাটকা সবজি নিয়ে এসছে শাশুড়ি মা। এদিকে বর ফোন করে বলছে কি মাছ নেবো নাকি মাংস নেবো। তো আমি বললাম মাছই আজকে নিয়ে আসো, আজকে মাছ খাই। আমার কথা তো শুনলো না, উল্টো মাংস নিয়ে চলে এসছে। আনতে বললি একটা, নিয়ে আসে আর একটা। যাই হোক, একটু ঝগড়াঝাটি করে তারপরে মাংসর জন্য সব রেডি করে মাংসটা বসিয়ে দিলাম। ভেবেছিলাম একটা, হয়ে গেল আর একটা। ভেবেছিলাম কোথায় সবজি ডাল করব, সেখানে মাটন হচ্ছে আর বেগুন ভাজা, কি একটা জ্বালা। যাই হোক, রান্নাটা আর তেমন ভাবে দেখাইনি, নর্মালি যেরকম রান্না হয় ওরকমই করেছি আজকে, স্পেশাল কিছু করিনি। এদিকে মাটনের ঝোল হয়ে গেছে, রান্না বান্না সব কমপ্লিট। ঘরটা ভালো করে মুছে নিয়ে তারপরে আর যা কাজগুলো আছে সেগুলো করে নেব। আর হ্যাঁ, আমরা বাঙালি বস, যতই আমাদের পাপোস থাক আর কিছু থাক, আমরা ঘর মুছে বস্তাই না বিছালাম তাহলে কি লাভ হলো, তাই? স্নান করে খাওয়া দাওয়া করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, বাই বাই।